আজই তোর মনস্কামনা পূর্ণ হবে। তোর পথের কাঁটা মুছে যাবে চিরতরে। সদ্যজাতের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসবে নক্ষত্র করে। সবাই সবাই বুক চাপড়ে চাপড়ে কাঁদবে, জানো তো। কেউ কাঁদলে বড় ভালো লাগে আমার। চোখের জলের মতো সুন্দর জিনিস আর হয় না। তুই শুধু অপেক্ষা কর, তোর জন্য ভালো সংবাদ আমি আনবই। অনেক ভুগিয়েছে সুধা, আজ তার শোধ নেব আমি। মালা গাঁথিয়ে রেখেছি, তোর সন্তান মরলে সবার আগে মালা পরাবো আমি। হ্যাঁ, আমি। দেখলে ষষ্ঠীমা, খোকার পা দেখে রাজ্যের লোক কেমন হুলস্থুল লাগিয়ে দিল। দেখেছি বাছা, দেখেছি, দেখবো না তো কি। আমার চোখে কি ছানি পড়েছে? বলি আর একটিবার যদি অবান্তর কথা বলেছিস না বাছা, তাহলে 2 চড় খাবি, বুঝলি? না, আমি আসলে বলতে চাইছি, ক্ষীরের পুতুলের পা দেখেই এত আনন্দ, তারপর যখন সত্যিকারের খোকা দেখবে তখন তো সবাই একেবারে আনন্দের টিকবাজি খাবে। সে তো বটেই। ওদিকে রাজবাড়িতে আবার পুজো দিয়েছে, আয়োজন হতচ্ছাড়ারা কিছু মন্দ করেনি। তখন তো আরো বড় করে পুজো দেবে না, মন্ডা, মিঠাই, ছানার পায়েস, সরবাজ, আরো কত কিছু দেবে। আমাকেও একটু ভাগ দিও মা। তোমরা দুটিতে থামবে? তখন থেকে তোমরা বকে যাচ্ছ, আসল কথাটা তো তোমরা ভাবছই না। আসল কথা? অমূলদা, আসল কথা মানে কোন কথা বলছিস বাছা? সারাক্ষণ তো 3 কোটির মাথায় বুদ্ধি নেই, গবেট, মাথা মোটা, ওকে এসব বলে গাল দিচ্ছ। এখন তো দেখছি তোমারও তাই অবস্থা। আর বুদ্ধি হবেই বা কি করে? সারাক্ষণ যদি কেউ খাওয়ার কথা চিন্তা করে তাহলে আর কি হবে? ওই দেখো, বলে তো রাগের কি আছে শুনি। কি হয়েছে কি হয়েছে কি আমাকে একটু বলবি? কি হয়েছে কি? রাজ্যের লোক আজ খোকার পা দেখে চলে গেল, কিন্তু এভাবে আর কতদিন ঠেকিয়ে রাখবে বুড়িমা? আজ বাদে কাল যখন ওরা খোকার মুখ দেখতে চাইবে, তখন আমি ওদের কি জবাব দেব? কি করব আমি তখন? তাই এসব আবল তাবল না বকে ক্ষীরের পুতুলে কিভাবে প্রাণ সঞ্চার করতে হবে সেটা বলো। এই দেখো, সেরেছে বলি, সেটা আমার মনে আছে নাকি বাছা? সেটা আমার বুড়িমা, তুমি আর একটিও কথা না, চুপ করে থাক বাছা, চুপ। এত আষ্টে গন্ধ বেরোচ্ছে কেন? না না না, এই লক্ষণ তো ভালো ঠেকছে না। আসার সময় মোটা লাজের পোড়া মুখ ধূমকেতুকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল আজ কিছু একটা গন্ডগোল হবেই হবে। কি হয়েছে বুড়িমা? তুমি এমন করছো কেন? তুমি এমন করলে যে আমার খুব ভয় করে। ভয় পাওয়ার মতোই কথা যে বাছা। একটা অশুভ শক্তির ডানা মেলে এদিক পানে আসছে, তার সত্যতা কত দূর সেটা আমাকে আগে বিচার করতে দে সুধা, বিচার করতে দে। এ হলো অভয় প্রদীপ বাছা। কোনো ঝড় জল তুফানে এ প্রদীপ নেভে নে,
একমাত্র কোনো অশুভ কিছুর ইঙ্গিত পেলে এ প্রদীপের শিখা নিভে যায়। অযথা শক্তি ক্ষয় তামসে করে না, মাটিতে পাহারা, কিন্তু আকাশপথে আকাশপথে কে পাহারা দেবে আমায়? প্রদীপ যে নিভে গেল মা। তাই তো দেখছি বাছা, যেটি ভয় পেয়েছিলাম সেইটি হচ্ছে বাছা। খুব খুব অশুভ কিছু এদিক পানে আসছে। খুব অশুভ মানে? খুব অশুভ মানে কি মা? সেইটি আমি ঠাউর করতে পারছি না বাছা, তবে তার ওজন আমি অনুভব করতে পারছি। বাইরে গিয়ে দেখে আসবো? খবরদার, খবরদার বলছি, এক পাও নড়বি নে। আগ বাড়িয়ে সব কাজ করতে যাস নে তিন করি, এমন বিপদে পড়বি হাড়ে দুব্ব গজি যাবে, বুঝলি? আমি গিয়ে দেখছি কি হচ্ছে। আমি ফিরে না আসা অবধি কেউ এই ঘর থেকে বাইরে পা রাখবি নে, না রাখবি নে। আর এটা আমার হুকুম, হুকুম। হঠাৎ এসব কি হচ্ছে বলতো তিন করি? আমার যে বড্ড ভয় করছে। এর আগে আমি বহুবার ওর ক্ষতি করতে চেয়েছি, পারিনি। তুমি নিশ্চিত তো যে তুমি ওর ক্ষতি করতে পারবে? এই ইন্দ্রজাল দিয়ে তুই তামসীকে আটকাবি? কখনো না। আমায় আঘাত পেতে হলো, এর দাম তোকে আর তোর সন্তানকে দিতে হবে সুধা। তোদের শাস্তি হয়ে উঠবে আরো আরো যন্ত্রণাদায়ক। হাসিটা কি দিচ্ছি, খ্যাকশিয়ালেও লজ্জা পাবে। মা গো মা, বলি ভালো করে হাসতে শিখেছিল।
না না কুমার, বুকের। কুমার, তুমি যোগ্য সন্তানের মতন কাজ করেছ। পুত্র সন্তানের জন্ম দিয়ে নক্ষত্রগড়কে আরো এক বংশ রাজ্যপাট পরিচালনা করার অধিকার এনে দিয়েছ। তুমি ধন্য কুমার, ধন্য সুধা। আমাদের সমস্ত সংশয়কে মিথ্যে প্রমাণ করেছে সে। আমি তোমাকে কথা দিলাম কুমার, পুত্র সন্তানের হাত ধরে সেই যখন এই প্রাসাদে ফিরবে, তখন আর দুয়োরানী নয়, তাকে সাগরিকার সমান মর্যাদা দেওয়া হবে। বাবা, আজ দুদিক দিয়েই আমি বড় খুশি। এক, পিতা হলে যে এত আনন্দ হয় এ আমার আগে কখনো জানা ছিল না। আর দুই, আপনি সুধাকে মেনে নিয়েছেন। আমার মনের মধ্যে যে কালো মেঘ জমেছিল বহুদিন ধরে, সেটা আজ কেটে গেল বাবা, কেটে গেল। আহারে, একটাই দুঃখ, বেঁচে থাকতে শুধু আমার সমান মর্যাদা পেল না। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো সবাইকে শোক পালন করতে হবে যে। কে তুই? তার আগে তুই বল, তুই কেলা? আর এখানে এসেছিস বা কি করতে? আর এসেছিস যদি এমন বিচ্ছিরি ভাবে হাসছিস কেন? এটা কি কোনো নাট্যশালা? তোর এই অবান্তর কথা শোনার সময় আমার নেই। আমি এখানে এসেছি সুধা আর তার সন্তানের জন্য। তোর সাথে আমার কোনো দেনা পাওনা নেই। আমার পথ ছাড়, আমাকে ভয়ানক হতে বাধ্য করিস না, তার ফল তোর জন্য ভালো হবে না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভালো কি মন্দ সে আমি বুঝে নেব না। তার আগে একটা কথা কান খুলে শুনে রাখ, সুধা আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনছিস, সুধা আমার মেয়ে। তার কাজ অবধি পৌঁছতে গেলে আমাকে যে হাজার কৈফিয়ত দিতে হবে। খবরদার, তামসী কাউকে কৈফিয়ত দেয় না। মরতে না চাইলে সরে দাঁড়া। ক্ষমতা থাকলে তুই আমাকে মেরে দেখা। আমাকে না মেরে আমার সুধার কেশাগ্রহ তুই স্পষ্ট করতে পারবি না। পারবি না, পারবি না। মা কোথায় গেল বলতো তিনকড়ি? বুঝতে পারছি না মা। আমার যে মনে এখনো কু ডাকছে, কেন যে ওভাবে প্রদীপটা নিভে গেল। খোকার কোনো ক্ষতি হবে না তো? না না, আর দেরি করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব খোকার দেহে প্রাণ সঞ্চার করতে হবে। কেন জানি না আমার মন বলছে খোকার দেহে প্রাণ এলে সব বিপদ ঠিক হয়ে যাবে, সব সমস্যার অবসান হবে। আমার খোকার দেহে প্রাণ এনে দাও ঠাকুর। এই ক্ষীরের পুতুলকে কথা বলবার শক্তি দাও, হাঁটা চলা করার শক্তি দাও। তুমি সহায় হও ঠাকুর, সহায় হও, তুমি সহায় হও।
কাছে নড়ে না তিন করি। ঠাকুর কি আমার কথা শুনবে না? তুমি সহায় হও ঠাকুর, আমার খোকা থেকে প্রাণ এনে দাও। আমায় নাকি বাধা দেবে? তামসীর শক্তি যে কতটা ভয়াবহ তা আন্দাজ করাই কঠিন। কি আমি এগোতে পারছি না কেন? মনে হচ্ছে কিছু আমাকে পেছন থেকে টেনে রেখেছে। তুই এখনো মরিসনি কেন? খুব দুঃখ পেলি তাই না? কি ভেবেছিলি? কি ভেবেছিলি এক টানেই বাজিমাত করে দিবি? হ্যাঁ, তবে দেখ মজা, দেখ। আজ তোর একদিন কি আমার একদিন, দেখ এবার। আমাকে পেতে পেলে এত সহজ নয়। এক্ষুনি তুই তার প্রমাণ পাবি। পিঁপড়ের মতো পিষে মারবো তোকে। মর এবার। কোথায় গেলি? কোথায় গেলি তুই? ভয় পেয়ে পালিয়ে গেলি তাই তো? ভয় আমি পাবো কি রে? ভয় পাবি তুই।